প্লাসেন্টা অনলাইন কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ফিটাল স্কাল। প্রত্যেক বছর এই টপিক থেকে কোনো না কোনো প্রশ্ন করা হয়। তো আমরা আজকে যে টপিক আমরা এটা সম্পর্কে মোটামুটি জিস্ট যে ইনফরমেশনগুলো এগুলো জানবো। ফিটাল স্কাল একটা বনি ফ্রেমওয়ার্ক যেটার সাইজ, শেপ এবং ডায়ামিটার এই লেবার মেকানিজমে খুবই ভাইটাল রোল প্লে করে। তো এই ক্ষেত্রে ফিটাল স্কাল সম্পর্কে আমরা যদি জানতে চাই, প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে পার্টস অফ ফিটাল স্কাল। ফিটাল স্কালের পার্ট কতটি? তো ফিটাল স্কালের পার্টকে আমরা তিনটা ভাগে ভাগ করি। এখানে বলা হচ্ছে যে ভল্ট, যেটা এই ভল্টের আরেকটা নাম হচ্ছে ক্যালভেরিয়াম। এই ক্যালভেরিয়ামটার আপার যে পার্ট বা আপার যে পোর্শন এটা দেখতে ডোম শেপ হয়ে থাকে এবং এই ক্যালভেরিয়াম এর তিনটা বোনের সমন্বয়ে গঠিত হয়। এই বোনগুলা হলো ফ্রন্টাল, প্যারাইটাল এবং অক্সিপিটাল বোন। এখানে ফ্রন্টাল যে বোন দুইটা বোন থাকে, প্যারাইটালের ক্ষেত্রেও দুইটা বোন এবং অক্সিপিটালের ক্ষেত্রে একটা বোন নিয়ে এই ভল্ট তৈরি হয়। এই ভল্টটা ম্যামব্রেনাস এবং কম্প্রেসিবল হয়ে থাকে, যেটা সফট এবং এটা ওভারল্যাপিং হতে পারে। এরপরে দেখা যাচ্ছে যে বেস, এই বেসটা হচ্ছে থিক, ফার্ম এবং অসিফাইড, রেসিস্ট কম্প্রেশন। এই থিক হচ্ছে যেটা ঘন এবং ফার্ম শক্ত জাতীয়, এবং এখানে আমরা যদি কম্প্রেস করা হয় যেটা আমাদেরকে চাপ প্রয়োগ করলে কিন্তু এটা প্রতিরোধ করতে পারে। এরপরে ফেস, বেসের নিচের একটা পার্ট থাকে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছবিতে ফেস। এই ফেসে এটা সব থেকে ছোটো একটা পার্ট যেটা আমাদের বেজের একটা নিচের অংশ। এটা কিন্তু লেভারের ক্ষেত্রে কোনো ভাইটাল রোল প্লে করে না। এরপরে আমরা সুচার পড়ব যে সুচার কি। ভল্টের যে বোনগুলো আছে এই বোনগুলোর মাঝখানে যে জয়েন্ট আছে এই মেমব্রেনাস পার্টগুলোকে বলা হচ্ছে সুচার। এটা কিন্তু মল্ডিং হয় ডিউরিং লেবারে। এখানে সুচার দেখা যাচ্ছে যে চারটা সুচার আছে। প্রথমে যেটা স্যাজিটাল সুচার, এরপরে করোনাল সুচার, এরপরে ল্যাম্বয়েড সুচার এবং 4 নম্বরে যেটা দেখছে ফ্রন্টাল সুচার। তো আমরা এই সুচারগুলোর মাঝখানে দুইটা করে বোন থাকে। প্রথম যে স্যাজাইটাল সুচার, দুইটা বোনের মাঝখানে স্যাজাইটাল সুচার থাকে, সেই দুইটা বোন নাম হচ্ছে প্যারাইটাল বোন। প্যারাইটাল বোনের মাঝখানে স্যাজাইটাল সুচার থাকে। আবার প্যারাইটাল এবং ফ্রন্টাল বোনের মাঝখানে করোনাল সুচার থাকে। এরপরে বলা হচ্ছে অক্সিপিটাল এবং ফ্রন্টাল সুচারের বোনের মাঝখানে ল্যাম্বয়েড সুচার পাওয়া যায়। তারপরে বলা হচ্ছে যে দুইটা ফ্রন্টাল বোনের মাঝখানে ফ্রন্টাল সুচার পাওয়া যায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট, যেটা হচ্ছে সামনের অংশ। পরের অংশটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। এই আমরা ফ্রন্টাল, এখানে এই অংশটাও ডান এবং লেফট এবং রাইট ফ্রন্টালের মাঝখানে ফ্রন্টাল সুচার থাকে, লেফট এবং রাইট বোনের মাঝখানে ফ্রন্টাল সুচার। এরপরে আমরা ব্রেকমা, যেটা অ্যান্টেরিয়র ফ্রন্টালি সেন্সিপুট, এখানে একটা সুচার দেখা যাচ্ছে করোনাল সুচার। এরপরে স্যাজাইটাল সুচার মাঝখানে অর্থাৎ প্যারাইটাল এবং দুইটা প্যারাইটাল বোনের মাঝখানে লেফট রাইট দুইটা পাশে কিন্তু আমরা দুইটা প্যারাইটাল বোন আছে, এর মধ্যে এর মাঝখান দিয়ে যে সুচারটা গেছে এটা স্যাজাইটাল সুচার। তারপরে বলা হচ্ছে যে এক পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যারাইটাল বোন আর একটা অক্সিপিটাল বোন, এই দুইটার মাঝখানে যে সুচারটা থাকে এটা হচ্ছে ল্যাম্বয়েড সুচার। তো আমরা এরপরে শিখবো হচ্ছে ফ্রন্টানালি। ফ্রন্টানালিকে আমরা নাম্বার দেখি যে 6টা, পরীক্ষায় যদি আসে যে নাম্বার অফ ফ্রন্টানালি ইন ফিটাল স্কাল, সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে 6টা। এবং ক্লিনিক্যালি আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করি। এই দুইটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ফ্রন্টানালি আর একটা হচ্ছে পোস্টেরিয়র ফ্রন্টানালি। অ্যান্টেরিয়র ফ্রন্টানালি এটার আরেকটা নাম হচ্ছে ব্রেগমা, যেটা দেখতে ডায়মন্ড শেপ হয়ে থাকে এবং এখানে তিনটা সুচারের সমন্বয় থাকে, একটা স্যাজাইটাল, করোনাল এবং ফ্রন্টাল। এই ব্রেগমা ফ্রন্টানালিটা 18 মাসের বাচ্চা জন্মের 18 মাসের মধ্যেই কিন্তু এটা ক্লোজ হয়ে যায়। এবং এখানে
যে পোস্টেরিয়র ফ্রন্টালি দেখা যায়, যেটার নাম হচ্ছে ল্যামডা। এটা শেপ হয়েছে ট্রায়াঙ্গুলার এবং এখানে দুইটা সুচারের জাংশন থাকে, একটা হচ্ছে স্যাজাইটাল আর একটা হচ্ছে ল্যাম্বয়েড সুচার, এবং এটা ক্লোজ হতে সময় লাগে 6 to 8 উইকস আফটার বার্থ। এখানে আমরা কিছু রিজন দেখতে পাচ্ছি ফিটাল স্কালে, কিছু পোর্শন আছে, যেটা হচ্ছে ভার্টেক্স, সেন্সিপুট, ফেস এবং অক্সিপুট। ভার্টেক্স যেটা, এটা বিটুইন অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ফ্রন্টানেলস বাউন্ডেড বাই প্যারাইটাল ইমিনেন্স। তাহলে এখানে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র ফ্রন্টানেলের যে মাঝের অংশ, এই অংশটাই হচ্ছে ভার্টেক্স। তারপরে বলা হচ্ছে যে সেন্সিপুট যেটা ব্রাউ, এই অ্যান্টেরিয়র ফ্রন্টানেল থেকে চোখের যে ভ্রু পর্যন্ত, এটাই হচ্ছে সেন্সিপুট। এরপরে ফেস বলা হচ্ছে লেস ব্লেউ অরবিটাল রিডস। এর মধ্যে কী কী আছে? আই, তারপর নোজ, মাউথ, চিন। তারপরে বলা হচ্ছে অক্সিপুট। অক্সিপুটটা কি? পোস্টেরিয়র ফ্রন্টানেলের যে পেছনের অংশটা, সেটা হচ্ছে অক্সিপুট, এরিয়া বিহাইন্ড পোস্টেরিয়র ফ্রন্টানেলি। তাহলে আমরা এরপরে দেখব যে ফিটাল স্কালের যে ডায়ামিটারগুলো, এ ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে যে ফিটাল স্কালের ডায়ামিটারগুলো কী কী। আমরা ফিটাল স্কালের ডায়ামিটারকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এবং ট্রান্সভার্স ডায়ামিটার। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি, ছবিগুলোতে লম্বালম্বি, অবলিক, ট্রান্সভার্স, এইভাবে কিন্তু দাগ দেওয়া হয়েছে। তো এখন আমরা ছবিটা এক নজরে দেখে নিই যে আমরা যদি মেজার করি, তাহলে এখানে বলা হচ্ছে প্রথমে যেটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে SBO, সাব অক্সিপিটো ব্রেগমেটিক। আমরা দেখতে পাচ্ছি 9.5 সাব অক্সিপিটো ব্রেগমেটিক। সাব অক্সিপিটো ব্রেগমেটিক যেটা, এটা দেখা যাচ্ছে ঘাড়ের পেছন থেকে, এই যে এখান থেকে ঘাড়ের পেছন থেকে ব্রেগমা সেন্টার পর্যন্ত, এই যে ব্রেগমার যে সেন্টার, এই পর্যন্ত বিস্তৃত, এবং এটা আমরা পরিমাপ করে পাই 9.5 সেন্টিমিটার। এবং এখানে যদি আমরা অ্যাটিটিউড দেখি, তাহলে দেখা যাবে মাথাটা পুরোটাই কমপ্লিট রিফ্লেক্স থাকবে এবং এটার প্রেজেন্টেশন হবে ভার্টেক্স। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে SOF, সাব অক্সিপিটো ফ্রন্টাল। এটা যদি আমরা মেজার করি, তাহলে কত দূর পর্যন্ত মেজার করব? তাহলে ঘাড়ের পোস্টেরিয়র পার্ট থেকে শুরু করে ফ্রন্টাল সুচারের মাঝামাঝি পর্যন্ত। তখন সেটা এখানে আমরা যদি মেজার করি, তাহলে দেখতে পাবো 10 cm পর্যন্ত হয় এবং অ্যাটিটিউড হয় ইনকমপ্লিট ফ্লেকশন। প্রেজেন্টেশন কেমন হবে? ভার্টেক্স। পরের যে অপশনটা, এটা হচ্ছে OF। ওএফটা কি? অক্সিপিটো ফ্রন্টাল। এই ক্ষেত্রে অক্সিপিটো ফ্রন্টাল যদি আমরা পরিমাপ করি, তাহলে আমরা অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে গ্যাবেলা পর্যন্ত এই অংশটা আমরা পরিমাপ করব এবং এখানে 11.5 সেন্টিমিটার পাওয়া যাবে এবং এখানে আমাদের এটা ডিফ্লেক্স পাওয়া যাবে আর প্রেজেন্টেশন পাওয়া যাবে ভার্টেক্স। তারপরে বলা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট মেন্টো ভার্টিক্যাল, এটা পরিমাপ করে পাবো 14 cm, 14 সেন্টিমিটার। আমরা মেন্টো ভার্টিক্যাল যেটা, এটা কিভাবে পরিমাপ করব? এটা পরিমাপ করব হচ্ছে মেন্টাম থেকে টপ অফ ভার্টেক্স পর্যন্ত, এবং এখানে আমাদের যদি অ্যাটিটিউড দেখা হয়, তাহলে কি দেখা যাবে? আংশিক এক্সটেনশন। এবং এখানে কিন্তু ব্রাউ প্রেজেন্টেশন পাওয়া যাবে। ব্রাউ প্রেজেন্টেশন পাওয়া গেলে কিন্তু এটা চান্স অফ অবস্ট্রাক্টেড লিভারের চান্স থাকে। আর তারপরের ক্ষেত্রে বলা হচ্ছে কি, এখানে এসএমভিটা কি? সাবমেন্টো ভার্টিক্যাল। আমরা যদি মেজারমেন্ট করি সাবমেন্টো ভার্টিক্যাল, আমরা মেজারমেন্ট কতটুকু করব? মেন্টো ভার্টিক্যাল যেটা আমরা মেজার করব, নেক এবং জর যে কানেকশান আছে, এই সংযুক্তি স্থল থেকে ব্রেগমা পর্যন্ত, নেক এবং জ, এই দুইটার একটা কানেকশান আছে।
সংযুক্তি আছে, এই সংযুক্তি থেকে ব্রেগমা পর্যন্ত। এরপরে আমাদের বলা হচ্ছে আমরা যদি এটা পরিমাপ করি তাহলে দেখতে পাবো যে মেজারমেন্ট পাওয়া যাবে, ব্যাস যেটা পাওয়া যাবে 11.5, এবং এখানে অ্যাটিটিউড পাওয়া যাবে ইনকমপ্লিট এক্সটেনশন, আর প্রেজেন্টেশন পাওয়া যাবে ফেস। অনুরূপভাবে আমরা যদি সাবমেন্টো ব্রেগমেটিক পরিমাপ করি তাহলে এটা কীভাবে পরিমাপ করব? এটা পরিমাপ করতে হবে নেক এবং জর কানেকশন থেকে শুরু করে ভার্টেক্স পর্যন্ত। নেক এবং জ এই দুটার কানেকশন থেকে ভার্টেক্স পর্যন্ত পরিমাপ করলে আমরা এটা পরিমাপ করে পাবো 9.5, এবং এখানে কমপ্লিট এক্সটেনশন থাকবে এবং প্রেজেন্টেশন পাওয়া যাবে ফেস। তাহলে এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখান থেকে ভাইটাল যে ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে বলা হচ্ছে সাবব্রেগমেটিক, যেটা SBO। এই ক্ষেত্রে মাথা যেহেতু পুরোপুরি ফ্লেক্স থাকে এবং বলা হচ্ছে প্রেজেন্টেশন ভার্টেক্স, সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য ফেভারেবল। এবং অনুরূপভাবে আরেকটা বিষয় হচ্ছে মেন্টো ভার্টিক্যাল, যেটা 40 cm। এই ক্ষেত্রে কিন্তু ব্রাউ প্রেজেন্টেশনের কারণে এটাই কিন্তু চান্স অফ অবস্ট্রাকটেড লেবার। এই দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আমরা পড়ব হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটারের ক্ষেত্রে BPD, যেটা বাইপ্যারাইটাল ডায়ামিটার, এটা 9.5 cm, ভেরি ইম্পর্টেন্ট ফর এনগেজ। এখানে আমরা বাইপ্যারাইটাল যেটা ডায়ামিটার, এই ক্ষেত্রে এক পাশের প্যারাইটাল বোন থেকে আর এক পাশের প্যারাইটাল বোনের দূরত্ব পরিমাপ করব। তাহলে বাইপ্যারাইটাল ডায়ামিটার ব্যাস কীভাবে আমরা পরিমাপ করব? যে এক পাশের প্যারাইটাল বোন থেকে অন্য পাশের প্যারাইটাল বোনের দূরত্ব যেটা, এটা পরিমাপ করব। এই BPD যেটা আছে, এটা যদি ফিট না হয় তাহলে কিন্তু CPD হওয়ার সম্ভাবনা, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন হতে পারে। এই ক্ষেত্রে BPDর একটা ভাইটাল রোল আছে, সেটা হচ্ছে যে লেবার প্যাসেজ এবং জেস্টেশনাল এজটাকে ডিটারমাইন করতে সাহায্য করে। আমরা এরপরে আমাদের আরও কিছু ট্রান্সভার্স ডায়ামিটারের কিছু সাবকন্টেন্ট আছে, যেমন হচ্ছে সুপার সাবপ্যারাইটাল, বাইটেম্পোরাল, বাইমাস্টয়েড। এগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। এরপরে মল্ডিংটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট লেবারের ক্ষেত্রে। এটা ওভারলিপিং হয়ে ফিটাল স্কালবোন ওভারলিপিং হয়ে এটা কিন্তু পাস করতে সাহায্য করে, ফিটাল হেডটা পাস করতে সাহায্য করে। তো এখানে আমরা মল্ডিংয়ের কিছু গ্রেড আইডেন্টিফাই করতে পারি, যে আমরা গ্রেড 0, তারপরে +1, +2, +3, আমরা এইভাবে গ্রেডটা ক্যাটাগরাইজ করতে পারি। তো এখানে যেখানে 0 পাওয়া যাবে সেই ক্ষেত্রে সূচার যেটা, এটা কিন্তু ওভারলেপ হয় না। এখানে সূচার যেটা, এটা কিন্তু আমরা সহজে প্যালপেট করতে পারি এবং সূচারটা আলাদা থাকে। যখন গ্রেড 1 অর্থাৎ +1 থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে সূচারটা অ্যাপোস্ট মানে কাছাকাছি স্পর্শ করছে এরকম। এই ক্ষেত্রে এই যে গ্রেড 1 এবং গ্রেড +1-এর ক্ষেত্রে কিন্তু চান্স অফ নর্মাল লেবার। এছাড়াও +2 যেটা আছে, এই +2-র ক্ষেত্রে বলা হচ্ছে যে ওভারল্যাপিং রিডিউসেবল। এর কথা হচ্ছে যে ওভারল্যাপ করে, সূচারটা ওভারল্যাপ করে কিন্তু এটা সহজে আলাদা করা যায়, ইজিলি সেপারেটেবল। এবং আমরা +3-র ক্ষেত্রে বলছি যে যখন +3 হবে সেই ক্ষেত্রে সূচারটা ওভারল্যাপ করে বাট ফিক্সড, অর্থাৎ আমরা এটা আলাদা করতে পারি না, তখনই কিন্তু অবস্ট্রাকটেড লেবারের চান্স। এবং এটা CPDর মতো বিভিন্ন ডিজিজ কন্ডিশনে এটা হতে পারে, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন, এরকম কন্ডিশনের কারণে অবস্ট্রাকটেড লেবার হওয়ার ফলে কিন্তু সিজারিয়ান সেকশন প্রয়োজন হতে পারে। এরপরে আমরা শিখব হচ্ছে ক্যাপুট সাকসিডেনাম। এই ক্যাপুট সাকসিডেনামটা আমরা কি বোঝায়? ক্যাপুট সাকসিডেনাম হলো যে সার্ভিক্সের প্রেশারের কারণে যদি স্কালের যে নরম টিস্যু রয়েছে, সফট টিস্যু, এটা যদি ফোলা ভাব হয় বা ফুলে যায়, তখনই সেটাকে আমরা ক্যাপুট সাকসিডেনাম বলছি। এই ক্যাপুট সাকসিডেনামটা কখন হয়?
জন্মের সময়, এবং ক্যাপুট সাকসিডামটা যে সুচার লাইন আছে এটা কিন্তু ক্রস করে। আমরা এই ক্যাপুট সাকসিডামটা 1 থেকে 2 দিনের মধ্যেই আর দেখতে পাই না। বাচ্চা জন্মের 1 থেকে 2 দিনের মধ্যে এটা মিলিয়ে যায়, ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তারপরে হচ্ছে সেফালোহেমাটোমাটা কি বলা হচ্ছে যে সেফালোহেমাটোমাটা হচ্ছে বোন এবং পেরিওস্টেনিয়াম, বোন এবং পেরিওস্টেনিয়ামের মধ্যে যদি ব্লাড কালেকশন হয়, রক্ত জমাট বাঁধে, তখন তাকে সেফালোহেমাটোমা বলা হচ্ছে। সেফালোহেমাটোমাটা কখন দেখা যাবে? জন্মের পরেই। এবং আমরা আগেরটাতে বললাম কি যে ক্যাপুট সাকসিডাম সুচার লাইনটাকে ক্রস করতে পারে, কিন্তু সেফালোহেমাটোমার ক্ষেত্রে এটা কিন্তু ক্রস করতে পারে না। এবং আগেরটাতে ক্যাপুট সাকসিডাম 1 থেকে 2 দিনে ডিসঅ্যাপিয়ার হতে পারে, আর এখানে এটা সপ্তাহ থেকে মাস পর্যন্ত গড়াতে পারে এটা অ্যাবজর্ব হওয়ার সময়। আমাদের এই ফিটাল স্কালের কিছু গুণাগুণ বা ইম্পর্টেন্স রয়েছে, যে মেকানিজম অফ লেবারের ক্ষেত্রে ফিটাল স্কালের যে সাইজ, শেপ, এগুলো কিন্তু ভালো একটা ইম্প্যাক্ট ফেলে। এরপরে আমরা বলছি এনগেজমেন্ট যেটা হয়, বিপিডি পাস করে পেলভিক ব্রিমে যায়। তারপরে বলছে আমরা ফন্টানালি এবং সুচার যেটা আছে, এটা আসলে আমরা যদি জানি তাহলে আমাদের কীভাবে হেল্প করতে পারে। এটা আমাদেরকে ফিটাল পজিশন আইডেন্টিফাই করতে সাহায্য করে। তারপরে ডিগ্রি অফ ফ্লেকশন, কত ডিগ্রিতে ফ্লেকশন হচ্ছে, এক্সটেনশন হচ্ছে, এগুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে। লেবারের যে প্রোগ্রেস হচ্ছে এটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। আমাদের যে গোল্ডেন শর্ট এক্সাম, অর্থাৎ যে এতক্ষণ যা পড়লাম, এখানে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট বিষয় আছে যেটা পরীক্ষায় আসে, যে এই যে বিপিডি যেটা 9.5, এই বিপিডি যে ডায়ামিটার, এটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ পেলভিক ব্রিমে পাস করে এই প্রথমে বিপিডি দিয়ে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে সাব অক্সিটো ব্রেগমেটিক, যেটা এটা সব থেকে ফেভারেবল কী জন্য? ভ্যাজাইনাল ডেলিভারির জন্য। আমরা যদি ডায়ামিটার পরিমাপ করে দেখতে পাই তাহলে পাই হচ্ছে 9.5 সেন্টিমিটার। আর সব থেকে দুঃখজনক যেটা, সেটা হচ্ছে মেন্টোভার্টিকাল, এটা কিন্তু সব থেকে লার্জেস্ট, এটার ডায়ামিটার হয় 14 সেন্টিমিটার। এখানে ব্রাউ প্রেজেন্টেশন পাওয়া যায় এবং পার্শিয়ালি ডিফ্লেক্সড পাওয়া যায়। আমরা এরপরে শিখব হচ্ছে ম্যাটারনাল পেলভিস। ম্যাটারনাল পেলভিস কি? ম্যাটারনাল পেলভিস হচ্ছে বনি রিং ফর্মড একটা, যেটা দুইটা হিপ বোন, স্যাক্রাম এবং কক্সিসের মাধ্যমে তৈরি হয়। আর একটা বিষয় হচ্ছে এখানে কিছু বোন ফর্মিং, পেলভিক বোন ফর্মিং কিছু বোন থাকে, টু ইনোমিনেট হিপ বোন থাকে, তারপরে হচ্ছে পিউবিক, স্যাক্রাম, কক্সিস থাকে। আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা আপনারা দেখে পড়ে নেবেন, আপনাদের কাছে ডিসি দত্ত আছে, সবাই এটা পড়তে পারবেন। এরপর আমরা পার্টস অফ পেলভিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা ফলস পেলভিস আর একটা ট্রু পেলভিস। ফলস পেলভিস যেটা, এটা হচ্ছে গ্রেটার পেলভিস, এটা পেলভিক ব্রিমের উপরে থাকে এবং লেভারের ক্ষেত্রে এটার তেমন কোনো গুরুত্ব নাই। ট্রু পেলভিসের ক্ষেত্রে এই ক্ষেত্রে এটা পেলভিক ব্রিমের নিচে পাওয়া যায় এবং এটা বনি বার্থ ক্যানেল, প্রস্রাবের রাস্তা তৈরি করে এবং এটা অবস্টেট্রিক্যালি একটা সিগনিফিক্যান্ট রয়েছে। আমরা যদি ট্রু পেলভিসকে ভাগ করি তাহলে 3টা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে পেলভিক ইনলেট, যেটাকে ব্রিম বলা হয়, এরপরে পেলভিক ক্যাভিটি, যেটাকে মিড পেলভিস বলা হয়, এবং পেলভিক আউটলেট। তো এখানে আমরা পেলভিক ইনলেট আউটলেটের থেকে কতগুলো প্রশ্ন আসে। লার্জেস্ট ডায়ামিটার অফ পেলভিক ইনলেট, লার্জেস্ট ডায়ামিটার অফ পেলভিক আউটলেট, এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। আমরা এগুলো মনে রাখার জন্য আমরা যদি ট্রু কনজুগেট, অবস্টেট্রিক কনজুগেট, ডায়াগোনাল কনজুগেট, ট্রান্সভার্স ডায়ামিটার, অবলিক ডায়ামিটার, এগুলো যে মনে রাখতে চাই তাহলে আমরা মনে রাখবো ট্রু অবস্টেট্রিক্স ট্রান্সভার্স অবলিক, অথবা TODTO, TODTO, প্রত্যেকটা শব্দে কিন্তু মনে রাখতে পারবো। এই ক্ষেত্রে সব থেকে অবস্টেট্রিক কনজুগেট, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং এটার কারণে নর্মাল ডেলিভারি হতে পারে।
আরেকটা বিষয় হচ্ছে ট্রান্সভার্স যে ডায়ামিটারটা আছে, এই ট্রান্সভার্স ডায়ামিটার আমরা এটাই সবথেকে পেলভিক ইনলেটের ওয়াইডস্ট পার্ট একটা পার্ট, এবং অবলিক ডায়ামিটার যেটা, এটার ফাংশন রয়েছে যেটা ফিটাল হেড রোটেশন করে। তো এখানে আমাদের পেলভিক ক্যাভিটির যেটা মিড পেলভিস, এইখানে আমরা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার থাকে যেটা আমরা 11 সেন্টিমিটার পেয়ে থাকি। আরেকটা থাকে হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার যেটা হচ্ছে 13 সেন্টিমিটার হয়ে থাকে। পেলভিক আউটলেট যেটা রয়েছে, এই পেলভিক আউটলেট যেটা কক্সিসের পেছন দিকে যদি আমরা আরেকটু বাড়ায় দিই, তাহলে কিন্তু আমরা এটা 30 সেন্টিমিটার এরকম একটা মেজারমেন্ট পেয়ে থাকি। এবং বলা হচ্ছে যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে যে পেলভিক ইনলেটের যে ডায়ামিটারগুলো আমরা ভাগ করি সেটা হচ্ছে অ্যান্টেরিয়র, ট্রান্সভার্স এবং অবলিক। তো এখানে যদি বলা লার্জেস্ট ডায়ামিটার অফ পেলভিক ইনলেট, সেই ক্ষেত্রে বলতে হবে ট্রান্সভার্স। এখানে দেখা যাচ্ছে যে ট্রান্সভার্স 13। আবার যদি বলা হয় পেলভিক লার্জেস্ট ডায়ামিটার অফ পেলভিক আউটলেট, তাহলে কিন্তু বলতে হবে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, এখানে 13। এরপরে আমাদের টাইপস অফ পেলভিস, এটা পরীক্ষায় আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি কোন দিকে দাগ দিলে আমরা কি বুঝতে পারছি, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, হ্যাঁ, তারপরে ট্রান্সভার্স, অবলিক, আমরা এই দাগগুলো সবাই জানি যে এটা কিভাবে আমরা ভাগ করি। এরপর আমরা ফিমেলটা পেলভিসকে যদি ভাগ করা যায় তাহলে 4টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গাইনোকয়েড, একটা অ্যান্ড্রয়েড, একটা হচ্ছে অ্যানথ্রোপয়েড, আর একটা হচ্ছে প্লাটিপ্লয়েড। তো গাইনোকয়েড যে পেলভিস, এটা হচ্ছে নর্মাল রাউন্ড ইনলেট হয় এবং ওয়াইড পিউবিক আর্চ পাওয়া যায়। এই ধরনের টাইপ যে পেলভিস আছে, এটা হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারির জন্য খুবই ফেভারেবল। তারপরে অ্যান্ড্রয়েড যে পেলভিস, এটা 20% হয়ে থাকে, যেটা মেল টাইপ পেলভিস, এবং এটা শেপ হয়ে থাকে হার্ট শেপ এবং ন্যারো আউটলেট হয়, যার ফলে অবস্ট্রাকটেড লেবারের চান্স থাকে। এরপরে অ্যানথ্রোপয়েড যে পেলভিস, এটা ওভাল শেপ হয়, ওভাল শেপ যেটা, এবং এখানে লং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার পাওয়া যায়। পোস্টেরিয়রলি সাধারণত অক্সিপুট পাওয়া যেতে পারে। এরপরে প্লাটিপেলয়েড যেটা 5%, এটা ফ্ল্যাট ইনলেট পাওয়া যায়, ট্রান্সভার্সটা ওয়াইড থাকে এবং এনগেজমেন্টটা পোর পাওয়া যায়। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এখানে যেভাবে শেপগুলা দেখানো হয়েছে, যেখানে কয়েক রাউন্ড, এরপরে হার্ট শেপ পাওয়া যাচ্ছে, এরপরে হচ্ছে ওভাল ইনলেট পাওয়া যাচ্ছে, তারপরে কিন্তু পাওয়া যাচ্ছে ফ্ল্যাট ইনলেট। আমরা পেলভিমেট্রিটা কেন করব? পেলভিমেট্রিটা করার কারণ হচ্ছে যে ভ্যাজাইনাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা কিন্তু এটার পেলভিক সাইজ এবং শেপটা অ্যাসেস করে থাকি। এই পেলভিমেট্রি করার ফলে আমরা বুঝতে পারি যে কন্ট্রাক্টেড পেলভিস আমাদের সেপোলো পেলভিক ডিসপ্রপোর্শন হওয়ার পসিবিলিটি রয়েছে। আমরা আরেকটা বিষয় হচ্ছে পেলভিক ডাইমেনশন এবং এটার টাইপ ডিটারমাইন করতে পারি। তারপরে যেটা কই এনগেজড অফ ফিটাল হেড, আমরা লেবার মেকানিজমটা বুঝতে পারি, নর্মাল ডেলিভারি এর মতো হবে কি না সেটা বুঝতে পারি, কন্ট্রাক্টেড পেলভিস কেন হচ্ছে, অবস্ট্রাকটেড লেবার, তারপরে এটার সিজান সেকশন প্রয়োজন আছে কি না, এগুলো বুঝতে পারি। তো আমরা এতক্ষণ যা পড়লাম, এখানে সবথেকে গোল্ডেন ইনফরমেশন সেটা হচ্ছে অবস্টেট্রিক কনজুগেটেড, যেটা 10.5 cm মোস্ট ইম্পর্টেন্ট ফর লেবার, কারণ এখানে নর্মাল ডেলিভারির চান্স আছে। এরপরে আসে কোন টাইপটা ফেভারেবল। আমরা গাইনোকয়েড পেলভিসটাকেই আমরা এটা রাউন্ড শেপ, যেটা মোস্ট ফেভারেবল ফর ভ্যাজিনাল ডেলিভারি। এরপরে বলা হচ্ছে অ্যান্ড্রয়েড পেলভিস, খুবই খারাপ দুঃখের বিষয়, এটা হচ্ছে মোস্ট অবস্ট্রাকটেড লেবার, এবং প্রথম যে এনগেজমেন্ট হয় এটা হচ্ছে বিপিডির মাধ্যমে, যেটা আমরা 9.5 cm পেয়ে থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং এগুলা একদিনে সম্ভব না, এগুলো প্র্যাকটিসের বিষয়। আপনারা সবাই বুঝে শুনে পড়ে নেবেন। আমি জাস্ট একটা আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।